সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, আজ স্যাটারডে। তো স্যাটারডে আমাদের ক্লাসটা কীরকম থাকে, আমরা লাস্ট সানডে যে এক্সামটা নিয়েছি সেই এক্সামের কোয়েশ্চেনগুলো আমরা স্যাটারডে সলভ করি, ঠিক আছে? তো স্যাটারডে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করে তোমাদের ওটাই বুঝিয়ে দিই যে লাস্ট এক্সামে তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো কনফিউশন লেগেছিল ওই কনফিউশনগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল লাস্ট এক্সামে? কনভার্ট 18 কিলোমিটার পার আওয়ার টু মিটার পার সেকেন্ড। 18 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, বা 18 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে পরিবর্তন করো। তো চলো সলিউশনটা দেখে নিই কীরকম করবে এই ম্যাথটা। ফার্স্ট আমরা লিখলাম 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা কি করি? 5/18 মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তো 18 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 5/18, মাল্টিপ্লাই করার পর এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এখন 18 ক্যান্সেল করলাম, কত বাকি থাকলো আনসার? 5 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 5 মিটার পার সেকেন্ড। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। কনভার্ট 35 মিটার পার সেকেন্ড টু কিলোমিটার পার আওয়ার। এখন একটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে 35টা, ওইটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, বা 35 মিটার প্রতি সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় পরিবর্তন করো। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম 35 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। ফর্মুলা কি? আমরা কত মাল্টিপ্লাই করব? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে আমরা মাল্টিপ্লাই করি 18/5, ঠিক আছে? তো 35 ইন্টু 18/5। তো 18/5 মাল্টিপ্লাই করার পর মিটার পার সেকেন্ড থেকে এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। 5 এর সাথে 35কে ক্যান্সেল করি, 5 7 jar 35। এখন 7 এর সাথে আমরা 18টা মাল্টিপ্লাই করব, 7 ইন্টু 18 কিলোমিটার পার আওয়ার। 18 7 jar কত হবে? 18 7 jar 126 কিলোমিটার পার আওয়ার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ বাইক টু কভার এ ডিস্টেন্স অফ 105 কিলোমিটার এট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার। তো একটা বাইকের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার। ওই বাইকটা 105 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে কত টাইম নেবে, ওই টাইমটা আমরা বের করবো। বেঙ্গলি মিডিয়াম 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 105 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে একটি মোটর বাইকের কত সময় নেবে, আমরা সময়টা বের করবো, ঠিক আছে? তো চলো সলিউশনটা দেখে নেই। টাইম বা সময়ের ফর্মুলা কি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, বা বেঙ্গলি মিডিয়াম সময়ের সূত্র কি ছিল? সময় সমান দূরত্ব ভাগ দিয়ে গতি। তো আমাদের ডিস্টেন্স বা গতিগত 105 কিলোমিটার ডিভাইডেড বাই আমাদের স্পিড বা গতিগত 15 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে ক্যান্সেল করলাম, 15 দিয়ে 105কে ক্যান্সেল করলাম, 15 7 jar 105। দ্যাট মিনস আমাদের আনসারটা কত? 7 আওয়ার্স। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। ইন হোয়াট টাইম উইল ইন্টারেস্ট অন ₹400 ইজ ₹140 এট 7% রেট অফ ইন্টারেস্ট। বলেছে কি যে আমাদের প্রিন্সিপাল দিয়েছে 400 রুপিস, রেট অফ ইন্টারেস্ট 7%, আর ইন্টারেস্ট বলেছে কি 140। তো 400 রুপিসের ইন্টারেস্ট 7%, রেট অফ ইন্টারেস্টে 140 রুপিস কত টাইমে হবে, কত ইয়ার্সে? নাম্বার অফ ইয়ার্স বের করবো আমরা, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম কত বছরে 7% সুদের হারে 400 টাকার সুদ 140 টাকা হবে।
আমাদের কাছে মূলধন দেওয়া আছে 400 টাকা, সুদ দেওয়া আছে 140 টাকা, সুদের হার দেওয়া আছে 7%। বের করবো আমরা কত বছরে, মানে কি সময়। তো চলো সলিউশনটা দেখে নেই। সময়ের ফর্মুলা কি, টির ফর্মুলা হলো I ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু R। I কত আমাদের 140 ইন্টু 100 ডিভাইডেড বাই P কত ছিল 400 ইন্টু R কত ছিল 7। তো 400 দুটো জিরোর সাথে 100 দুটো জিরো আমরা ক্যান্সেল করে নিলাম। এখন দেখো 7 দিয়ে 140কে ক্যান্সেল করব। 7 দিয়ে 14কে করলাম ফার্স্ট, 7 2 jar 14, আর সঙ্গে একটা কি আসবে 0, দ্যাট মিনস কত হলো 20। এখন এই 4 দিয়ে 20কে ক্যান্সেল করব আমরা, 4 5 jar 20, তাহলে টাইম কত বেরোলো 5 ইয়ার্স। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। দ্য ডিস্টেন্স ফ্রম আগরতলা টু ধর্মনগর ইজ 200 কিলোমিটার। আগরতলা থেকে ধর্মনগর ডিস্টেন্স কতটুকু 200 কিলোমিটার। এ বাস স্টার্টেড ফ্রম আগরতলা এট 6 AM and reached ধর্মনগর at 11 AM. ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্যাট বাস। একটা বাস আগরতলা থেকে স্টার্ট করেছে, তখন টাইম কত ছিল 6 AM, মর্নিং 6 AM, আর ও যখন ধর্মনগরে গিয়ে পৌঁছেছে তখন টাইম কত হয়েছে 11 AM। তাহলে আমরা ওই বাসের স্পিড বের করব। কি বের করব? স্পিড। বেঙ্গলি মিডিয়াম, আগরতলা থেকে ধর্মনগর এর দূরত্ব 200 কিলোমিটার। একটি বাস সকাল 6 ঘটিকায় আগরতলা থেকে রওনা দেয় এবং সকাল 11 ঘটিকায় ধর্মনগর গিয়ে পৌঁছে, তবে আমরা বাসটির কি বের করব? গতি। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম ডিস্টেন্স বা দূরত্ব কত ছিল 200 কিলোমিটার। ঠিক আছে, এখন দেখো টাইমটা কি হবে, দেখো আমরা কি করব, যে টাইমে ওই বাসটা ধর্মনগর গিয়ে পৌঁছেছে ওই টাইম থেকে যে টাইমে আগরতলা থেকে ছেড়েছিল ওই টাইমটা মাইনাস করব। তো ধর্মনগর গিয়ে পৌঁছেছিল কয়টায় 11 AM, মাইনাস আগরতলা থেকে স্টার্ট করেছিল কয়টায় 6 AM। তো 11 AM থেকে যদি আমরা 6 AM মাইনাস করি কত আওয়ার্স হবে? 11 মাইনাস 6 কত হবে 5, দ্যাট মিনস 5 আওয়ার্স। তাহলে বাসটা টাইম নিয়েছে 5 আওয়ার্স। এখন আমরা বের করব স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স কত আমাদের 200 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম কত 5 আওয়ার্স। 5 দিয়ে 200কে ক্যান্সেল করি, 5 4 jar 20, আর সঙ্গে একটা কি আসবে 0, দ্যাট মিনস কত বেরোলো 40। তাহলে আমাদের স্পিডটা কত 40 কিলোমিটার পার আওয়ার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। রাহুল ওয়াকস 6 কিলোমিটার ইন 2 আওয়ার্স। রাহুল 2 আওয়ার্সে 6 কিলোমিটার ওয়াক করে, ফাইন্ড দ্য স্পিড অফ রাহুল। তাহলে আমরা রাহুলের স্পিড বের করব। বেঙ্গলি মিডিয়াম, রাহুল 2 ঘন্টায় 6 কিলোমিটার হাঁটে, তবে রাহুলের গতি নির্ণয় করো। আমরা গতি বের করব। তো চলো স্পিডের ফর্মুলা কি, স্পিড বা গতির, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স কত আমাদের 6 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম কত বলেছে 2 আওয়ার। 2 দিয়ে 6কে ক্যান্সেল করলাম, 2 3 jar 6, তাহলে আমাদের স্পিড কত বেরোলো 3 কিলোমিটার পার আওয়ার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। A sum of money triple itself in 10 years. যে কোনো একটা প্রিন্সিপাল 10 ইয়ার্সে ট্রিপল হয়ে যায়। ট্রিপল মানে কি 3 টাইমস হয়ে যায়। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম, কিছু টাকা 10 বছরে 3 গুণ হয়, তবে সুদের হার নির্ণয় করো। এই যে কোয়েশ্চনটা দিয়েছে ওই কোয়েশ্চনের মধ্যে আমাদের কাছে প্রিন্সিপাল বা মূলধন কিছু নেই, কিন্তু এটা আমাদের ধরতে লাগবে, এজিউম করতে লাগবে। তো ফার্স্ট আমরা ধরলাম প্রিন্সিপাল ধরলাম কত আমরা 100। এখন এই প্রিন্সিপালটা ট্রিপল বা 3 গুণ হয়ে যাবে, তো তাহলে আমাদের অ্যামাউন্টটা কত হবে 100 এর ট্রিপল বা 3 গুণ কত 300। ঠিক আছে, টাইম কত দিয়েছে 10 ইয়ার্স। এখন এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করব আই। তো আই কি হবে এ মাইনাস পি। এ কত আমাদের 300 মাইনাস পি কত 100, কত হলো 200।
এখন আমরা কি বের করব, আর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। ফর্মুলা কি, I ইন্টু 100 ডিভাইডেড বাই P ইন্টু টি। তো I কত আমাদের 200 ইন্টু 100 ডিভাইডেড বাই P কত আমাদের 100 ইন্টু টি, মানে কি টাইম, টাইম কত বলেছে 10 ইয়ার্স। তো 10 লিখলাম। এখন আমরা 0 0 ক্যান্সেল করব, একটা জিরোর সাথে একটা জিরো, ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম, ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম, বাকি থাকলো কি 20। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 20%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The cost price of 11 pencils is equal to selling price of 10 pencils. Find the profit percent. এরকম ম্যাথ কিন্তু আমরা আগে একটা করেছি, বলেছে কি 11টা পেনের কস্ট প্রাইস 10টা পেনের সেলিং প্রাইসের ইকুয়াল, তাহলে আমরা প্রফিট পার্সেন্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম, 11টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হইলে লাভ শতাংশ নির্ণয় করো। আমরা লাভ শতাংশ বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস বুঝো, এই কোয়েশ্চনে কিন্তু এক্সাক্ট সিপি বা এসপি কোনো ভ্যালু দেওয়া নেই, তোমরা এজিউম করতে লাগবে। তো দেখো, লেট সিপি 1 পেন্সিল আমরা ধরলাম 1, তাহলে সিপি 10 পেন্সিল কত হবে 10, সিপি 11 পেন্সিল কত হবে 11। এখন দেখো কোয়েশ্চনে কি বলেছে, কোয়েশ্চনে বলেছে কি এসপি অফ 10 পেন্সিল ইকুয়াল সিপি অফ 11 পেন্সিল, মানে কি 10টা পেন্সিলের এসপি আর 11টা পেন্সিলের সিপি ইকুয়াল। তাহলে এসপি অফ 10 পেন্সিল কত বেরোবে, সিপি অফ 11 পেন্সিল কত বেরিয়েছিল, এই দেখো সিপি অফ 11 পেন্সিল কত বেরিয়েছিল 11 রুপিস। এখন আমরা বুঝবো কত টাকা আমাদের প্রফিট হয়েছে, প্রফিটটা কিরকম বের করবো ভালো করে বুঝো। ওই দেখো সিপি অফ 10 পেন্সিল কত 10 রুপিস, আর সিপি অফ এসপি অফ 10 পেন্সিল কত 11 রুপিস। আবারও বলছি ভালো করে বুঝো, কিন্তু আমরা যখনই কম্পেয়ার করব তখন আমাদের কোয়ান্টিটি সেই মতে লাগবে। এরকম হলে হবে না যে এখানে আমরা 10 পেন্সিল ধরবো আর এখানে আমরা 11 পেন্সিল ধরবো, এরকম হবে না। সিপি যদি আমরা 10 পেন্সিল ধরি, এসপিও আমাদের 10 পেন্সিলই হতে লাগবে, ঠিক আছে। তো সিপি অফ 10 পেন্সিল কত 10, আর এসপি অফ 10 পেন্সিল কত 11। দ্যাট মিনস কি এসপিটা বড়, তাহলে প্রফিট হয়েছে। তো প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি। তো এসপি অফ 10 পেন্সিল কত 11 মাইনাস সিপি অফ 10 পেন্সিল কত 10, 11 মাইনাস 10 কত হলো 1। এখন বের করবো আমরা প্রফিট পার্সেন্ট। তো প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট কত হয়েছে আমাদের 1 ডিভাইড বাই এই যে সিপি বলেছে, ভালো করে বুঝো, আমরা যখন এসপি আর সিপির কম্পেয়ার করেছি তখন 11 পেন্সিল ছিল না, কিন্তু তখন আমরা 10 পেন্সিল দিয়ে কম্পেয়ার করেছি। এই জন্য এখানে যে সিপি বলেছে আমরা সিপি কিন্তু 10 পেন্সিলের ধরবো, 11 পেন্সিলের না, ঠিক আছে। সিপি অফ 10 পেন্সিল কত 10 ইন্টু 100%, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, কত বাকি থাকলো আনসার 10%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। In how much time a 200 meter long train will cross a 800 meter long bridge at a speed of 2 km/h? একটা ট্রেন যেটা লেন্থ কতটুকু দিয়েছে 200 মিটার, ওই ট্রেনটা একটা 800 মিটার লং ব্রিজ ক্রস করবে, ঠিক আছে। আর ট্রেনের স্পিড দিয়েছে কত 2 km/h। তাহলে বলেছে কি যে ওই স্পিডে ট্রেনটা ব্রিজটা ক্রস করতে কতটুকু টাইম নেবে, আমরা টাইম বের করব। বেঙ্গলি মিডিয়াম, 200 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 800 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সেতু অতিক্রম করতে কত সময় নেবে, আমরা সময় বের করব যদি ট্রেনটির গতি হয় 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা ডিস্টেন্স লিখলাম, ডিস্টেন্স কত হবে ভালো করে বুঝো। ট্রেনের লেন্থ ছিল 200 মিটার প্লাস ব্রিজের লেন্থ কত ছিল 800 মিটার, ওই দুটোটা লেন্থ কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস হয়ে হবে টোটাল ডিস্টেন্স কত হবে 200 মিটার প্লাস 800 মিটার কত হলো 1000 মিটার। এখন ভালো করে বুঝো, কোয়েশ্চনে আমাদের যেটা স্পিড ছিল, স্পিডটা কত ছিল 2 km/h। দ্যাট মিনস স্পিডটা km/h ছিল, আর আমাদের ডিস্টেন্সটা বেরিয়ে গেছে মিটারে, ওটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করব। তো 1000 মিটারে কত কিলোমিটার হবে 1000 মিটারে 1 কিলোমিটার। ডিস্টেন্স পেয়ে গেলাম আমরা।
স্পিড দিয়েছে কত 2 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বের করব টাইম। টাইমের ফর্মুলা কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমাদের 1 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড কত 2 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার সাথে কিলোমিটার ক্যান্সেল করলাম, বাকি থাকলো কি 1/2 আওয়ার। এখন দেখো 1/2 আওয়ারকে আমরা মিনিটে কনভার্ট করতে লাগবে, ঠিক আছে? 1/2 আওয়ারকে আমরা মিনিটে কনভার্ট করতে লাগবে। কীরকম কনভার্ট করবো আমরা? 1/2 ইন্টু আওয়ার থেকে মিনিটে কনভার্ট করতে গেলে আমরা 60 মাল্টিপ্লাই করি। কত মাল্টিপ্লাই করি? 60, কারণ 60 মিনিটসে 1 আওয়ার। তাহলে আওয়ার থেকে মিনিটে কনভার্ট করতে গেলে আমরা 60 মিনিটস মাল্টিপ্লাই করব। 2 দিয়ে 60কে ক্যান্সেল করলাম, 2 30 * 60। তাহলে আমাদের আনসার কত বেরোলো? 30 মিনিট। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Find out the greatest number by which 24 and 18 are exactly divisible. আমরা একটা গ্রেটেস্ট নাম্বার বের করব যে গ্রেটেস্ট নাম্বারটা দিয়ে 24 আর 18 কে ডিভাইড করা যায় বা 24 আর 18 ডিভিজিবল হয়। একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 24 এবং 18 বিভাজ্য। আমরা একটি বৃহত্তম সংখ্যা বের করব যে সংখ্যা দিয়ে 24 এবং 18কে ভাগ করা যায়। তো গ্রেটেস্ট বা বৃহত্তম বলেছে, তো গ্রেটেস্ট বা বৃহত্তম বললে আমরা কি বের করি? HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাউ। তাহলে আমরা 24 আর 18 এর HCF বা গসাউ বের করি। 2 দিয়ে ফার্স্ট 2 12 * 24, 2 9 * 18। এখন তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করি। 3 4 * 12, 3 3 * 9। 4 আর 3 কে আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না। এখন আমরা HCF বের করে নেই। HCF এর সময় এই সাইডের নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করব। কি লেখা আছে এখানে? 2 × 3 কত হবে? 2 3 * 6। দ্যাট মিন্স ওই গ্রেটেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যাটি কত হবে? 6। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট অফ ₹450 ফর 2 ইয়ার্স ইফ দ্য ইন্টারেস্ট ইজ ₹45। আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম দেওয়া আছে আর ইন্টারেস্ট দেওয়া আছে। বেঙ্গলি মিডিয়াম 450 টাকার 2 বছরের সুদ 45 টাকা হইলে সুদের হার নির্ণয় করো। সুদের হার বের করব। তো আমাদের আর এর ফর্মুলা কি? I × 100 ডিভাইডেড বাই P × T। I কত? 45 × 100 ডিভাইডেড বাই P। প্রিন্সিপাল কত ছিল? 450 ইন্টু টাইম কত? 2। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি। 2 দিয়ে 10 কে ক্যান্সেল করি, 2 5 * 10। 45 দিয়ে 45 কে ক্যান্সেল করি, 45 1 * 45। তাহলে কত হবে? 5 1 * 5%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। If the cost price is 80% of the selling price, then what is the profit percent? বলেছে কি যে সেলিং প্রাইস যত হবে ওই সেলিং প্রাইসে 80% হবে কস্ট প্রাইস। তাহলে আমরা প্রফিট পার্সেন্ট বের করব। যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয় তবে লাভ শতাংশ নির্ণয় করো। বলেছে কি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 80% হবে, তাহলে আমরা লাভ শতাংশ বের করব। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যতে কিছু দেওয়া নেই, তাহলে আমাদের এজিউম করতে লাগবে। তো ফার্স্ট আমরা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ধরলাম, লেট এসপি ধরলাম আমরা 100। তো সিপি কত হবে? বলেছে কি ওটার 80%। তো 100 এর 80% মানে কত? 80। সিপি কত আমাদের? 80। এখন প্রফিট বের করব। ফর্মুলা কি? এসপি মাইনাস সিপি। এসপি কত? 100 মাইনাস সিপি কত? 80। কত হলো? 20। প্রফিট পার্সেন্ট বের করব। প্রফিট পার্সেন্ট প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট কত আমাদের? 20 ডিভাইডেড বাই সিপি কত? 80 ইন্টু 100%। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি। 2 দিয়ে 8 কে 2 4 * 8। 4 দিয়ে 100 কে 4, 25 * 100। তাহলে আমাদের প্রফিট পার্সেন্ট কত বেরোলো? 25%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। In how many years will a sum of money double itself at 4 whole 1/6% simple interest per annum?
বলেছে কি যে কত ইয়ারে একটা প্রিন্সিপাল ডাবল হয়ে যাবে যখন রেট অফ ইন্টারেস্ট কত আমাদের 4 হোল 1/6%। বেঙ্গলি মিডিয়াম, কত বছরে 4/6 সুদের হারে কিছু টাকা সমৃদ্ধি মূল দ্বিগুণ হবে? কত বছরে মানে কি আমরা সময় বের করব, ঠিক আছে? তো চলো, আমাদের এখানে প্রিন্সিপাল বা অ্যামাউন্ট তো দেওয়া নেই, আমরা এটা ধরবো। তো প্রিন্সিপাল কত ধরলাম আমরা 100। এখন অ্যামাউন্টটা কত হবে? বলেছে কি ডাবল বা দ্বিগুণ হবে। তো 100 ডাবল বা দ্বিগুণ কত হলো 200। রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 4 হোল 1/6%। এটা মিক্সড ফ্র্যাকশনে আছে, এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি। কত হবে? 4 6 24 আর 1 25 ডিভাইডেড বাই 6%। এখন আমরা ইন্টারেস্ট বের করি। আই কি হবে? এ মাইনাস পি। এ কত আমাদের 200 মাইনাস পি কত 100। 200 মাইনাস 100 কত হলো 100। এখন আমরা বের করবো কি টাইম। টাইমের ফর্মুলা কি? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর। তো ফার্স্ট আই বসালাম আমরা কত 100 ইন্টু 100 ইন্টু একটা জিনিস ভালো করে বুঝো, এই যে আর যেটা আছে রেট অফ ইন্টারেস্টটা কত বেরিয়েছে 25/6। দ্যাট মিনস আরটা তো নিচে, তো আরটা যদি নিচে বসে আমরা তো 25/6 এখানে বসাতে পারবো না। যদি বসাই আমরা 25টা বসবো এখানে, আর 6টা ডিভাইড থেকে মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যাবে, ঠিক আছে? এখানে 6টা ডিভাইড আছে না, ওইটা মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যাবে। মানে কি ওই যে এই যে 100 যে আছে ওই 100 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে মাল্টিপ্লাই হয়ে কত আসবে 6 ডিভাইডেড বাই, এখন দেখো ফার্স্ট নিচে কি লেখা আছে পি। পি কত 100 ইন্টু আর এর আরেকটা পোর্শন কত 25, ওইটা বাকি রয়েছে ওইটা আমরা লিখলাম। এখন 100 এর সাথে আরেকটা 100 ক্যান্সেল করলাম 25 দিয়ে, ওই 100কে ক্যান্সেল করলাম 25 4 জার 100। তো 4 6 জার কত হবে 24। তাহলে আমাদের আনসার কত 24 ইয়ার্স। কপি করে নাও। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। A bag was sold for ₹220 at a profit of 10%. Find the cost price of the bag. একটা ব্যাগ সোল্ড করা হয়েছে 220 রুপিসে, সোল্ড করার পর 10% প্রফিট হয়েছে, তাহলে ওই ব্যাগের আমরা কস্ট প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি ব্যাগ 220 টাকায় বিক্রি করে 10% লাভ হয়, তবে ব্যাগটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো চলো দেখে নিই আমরা সিপির ফর্মুলা কি হবে। সিপি ইকুয়াল টু 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু এসপি। 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট কত হয়েছিল 10 ইন্টু এসপি 220। এগেন 100/100 প্লাস 10 কত হলো 110 ইন্টু 220। একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 11 দিয়ে 22কে 11 2 জার 22, 2 সাথে 100 মাল্টিপ্লাই করবো, 100 ইন্টু 2 কত হলো 200। তাহলে আমাদের সিপি বা কস্ট প্রাইস কত 200। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কনভার্ট 72,000 সেকেন্ডস টু আওয়ার্স। 72,000 সেকেন্ডকে আমরা আওয়ারে কনভার্ট করব, বা 72,000 সেকেন্ডকে ঘন্টায় পরিবর্তন করো। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম 72,000 সেকেন্ড। এখন দেখো সেকেন্ড থেকে আওয়ার নিতে গেলে আমরা কি ফর্মুলা কি ইউজ করি? আমরা মাল্টিপ্লাই করি 1/3600। আমি কিন্তু ফর্মুলাটা তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 আওয়ার। তো আমরা এটা সেকেন্ড থেকে আওয়ারে কনভার্ট করতে গেলে 72,000 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব 1/3600, তখন এটা সেকেন্ড থেকে হয়ে যাবে আওয়ার্স। দুটো জিরোর সাথে আমরা দুটো জিরো ক্যান্সেল করলাম, 36 দিয়ে 72কে ক্যান্সেল করলাম, 36 2 জার 72, আর সঙ্গে আসবে কি একটা জিরো। তাহলে আমাদের কত আওয়ার হলো 20 আওয়ার্স। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের ক্লাসটা আজকে শেষ হলো এই ম্যাথটা নিয়েই। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। অল দ্য বেস্ট টু এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।